আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা বিষয় শিক্ষা দিব, যে বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফোন দিই। তো ফোন দেওয়ার ক্ষেত্রে আমাদের নাম্বারে ফোন ধরে না, যদি কেউ পরিচিত ব্যক্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ব্লক করে রেখেছে, তো আপনি তাকে ফোন দিতে পারছেন না। তো আপনি চাচ্ছেন এই মুহূর্তে আপনার তার সাথে কথা বলা দরকার, কিন্তু এই মুহূর্তে আপনি আপনার নাম্বার থেকে ফোন দিলে সে আপনার ফোন রিসিভ করবে না। তো আমি আজকে আপনাদের এমন এক্সট্রা টিপস শেখাবো, যে টিপসটা হচ্ছে যে আপনি যে কেউকে ফোন দিবেন, ফোন দেওয়ার পর আপনি অন্য কোনো নাম্বার বানিয়ে, বিদেশি নাম্বার বানিয়ে আপনি তাকে ফোন দিবেন, অথবা দেশি অন্য কোনো নাম্বার বানিয়ে তাকে ফোন দিবেন। তো এই টিপসটা আমি আপনাদেরকে স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি, যে কিভাবে আপনারা সেই টিপসটা করবেন। প্রথমে আমরা আমাদের মোবাইলে যাব। তো আমরা আমাদের মোবাইলে গিয়ে আমরা জাস্ট গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিব হচ্ছে ট্রুকলার। তো ট্রুকলার লিখে সার্চ দিব, তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তখন সেটাকে আমরা ইনস্টল করে নিব। তো আমি ইনস্টল করছি ট্রুকলার। তো ট্রুকলার ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে আসলে এটা ইনস্টল হবে। তো এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে ইনস্টল হচ্ছে। তো ইনস্টলিং প্রক্রিয়াটা খুবই আসলে দ্রুতগতিরই বলা যেতে পারে। তো এটা এখন ইনস্টলিং হয়ে যাওয়ার শেষ পর্যায়ে আছে। তো ইনস্টলিং হচ্ছে এবং এরপরে আমার কাজটা হচ্ছে যে এখন ইনস্টল হবে। তো ইনস্টলিং হওয়ার পর মূলত ফোন থেকে কিছুক্ষণ 2 থেকে 3 সেকেন্ড হচ্ছে আপনার স্ক্যান করতে সময় নেবে, মানে এটার ভিতরে কোনো সমস্যা আছে কিনা সেটাকে স্ক্যান করবে। তো ফোন স্ক্যান করছে ট্রুকলারকে। তো ট্রুকলার স্ক্যানিং হচ্ছে ফোন থেকে, এরপর ওপেন করব। তো ওপেন করছি, ওপেন করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে আমরা গেট স্টার্টেড লেখা দেখতে পাবো। তো গেট স্টার্টের উপর আমরা ক্লিক করব। তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে আমরা ট্রুকলারকে সিলেক্ট করব। ট্রুকলার সিলেক্ট করে আমরা আবার এখানে চলে আসব, কন্টিনিউতে চলে আসব। তো কন্টিনিউতে আমরা চলে আসছি। এরপরে আবার গেট স্টার্ট, এরপরে আবার এখান থেকে আমরা সেট অ্যাজ ডিফল্ট যদি করি, নাহলে সমস্যা নেই, ক্যান্সেল করে দিলেও হবে। তারপর কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে আবার কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর আবারও কন্টিনিউ আসছে। তো এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর ফোন থেকে অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউ দিয়ে দিব। এরপরে একটা ফোন নাম্বার বসাবো, যে কোনো একটা ফোন নাম্বার। তো আমি ফোন নাম্বার বসাচ্ছি। ফোন নাম্বার বসিয়ে আমি এখানে কনফার্ম করে দিব। কনফার্ম করার পর অ্যাগ্রি উপর ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে সাকসেস রেটস। তারপর আপনি এটাকে কিভাবে সিলেক্ট করবেন, আপনি গুগল আইডিতে সিলেক্ট করবেন, না ফেসবুক আইডিতে সিলেক্ট করবেন, না নিজে কোনো নাম লিখে সিলেক্ট করবেন। তো আমি নিচের অপশনটা বেছে নিচ্ছি। নিচের অপশনটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি আমার নাম লিখে নিচ্ছি। এরপরে নাম লিখলাম। তো এরপরে যখন এরকম করে চলে আসলো, তখন সেখানে ব্যাকআপটা আমার পরে করবে, লেটার দিয়ে দিলাম, লেটার করি। এরপরে যখন লেটার করা হয়ে গেল, তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আসলে আপনি এটা কি কোনো কেনা ভার্সনে চালাবেন না ফ্রি ভার্সন। তো আমি ফ্রি ভার্সন দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো আসলে এখানে সেভ করা আছে বা না সেভ করা আছে, সেই নাম্বারগুলো কার কীভাবে আসছে সেই নাম্বারগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি ট্রেস করতে পারছি। তো নাম্বারগুলো আসলে যে নাম্বারগুলো সেভ নেই, সেই নাম্বারগুলো আসলে কার, এবং সে নাম্বার কোনো ছবি থাকলে সেটাও কিন্তু চলে আসছে। তো আমি আপনাদের আরেকটা বিষয় শিখিয়ে দেব। সে বিষয়টা হচ্ছে যে যদি কখনো কোনো ব্যক্তি আপনার সাথে কোনো ধরনের নাম্বার দিয়ে ছলচাতুরি প্রতারণা করে, সেক্ষেত্রে আপনি তার নাম্বারটা এখানে চোর বাটপার বলে সেভ করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ যখন তাকে ফোন দিবে, সে অন্য কেউ কিন্তু ফোন দিলে আপনার ঠিক আপনি যে নামটা তাকে সেভ করে দিবেন, অন্য কেউর ফোনে কিন্তু জাস্ট আননোন নাম্বার হিসেবে কিন্তু এই নামটাই কিন্তু ভেসে আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে ব্লেম করতে পারি। তো আমি একটা নাম্বার আসলে এখানে উঠাচ্ছি। নাম্বারটা আসলে ফেক নাম্বার, আগেই বলে দিচ্ছি, নাম্বারে ফোন দিয়ে কোনো লাভ নাই। তো নাম্বারটি আমি উঠালাম। নাম্বারটি উঠানোর পর পাশ থেকে আমরা এটাকে আইকন করে দিব। তো আইকন করার পরে জাস্ট এরকম এই যে লেখা আছে এন্টার নেম। তো এন্টার নেমে আপনি একটা, যদি সে চোর বাটপার থাকে চোর বাটপার এখানে লিখে দিলেন, যদি সে চোর বাটপারে কোনো ছবি থাকে সেখানে ছবিটা বসাই দিলেন। তো বসাই দেওয়ার পর কিন্তু আসলে সে যে এই পরিচয় কিন্তু তার আসলে পরিচিত হবে, কারণ সে অন্য ফোনে তার এইভাবেই চোর বাটপার হিসেবেই তার নাম যাবে, তার নাম্বার চোর বাটপার হিসেবে সেভ করা থাকবে। তো আমি আসলে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা
ঠিক মানে দেখাচ্ছি যেটা আসলে কিভাবে বসাবেন যদি আসলে এরকম কোনো ঘটনা হয়ে থাকে। তো এই ঘটনা হলে তো আপনারা কিন্তু আসলে পারেন একটা মানুষ কিভাবে আপনারা সতর্কবাণী দিতে, কিন্তু আসলে এইভাবে প্রোটেকশন দিতে আপনারা আসলে পারেন যদি আপনারা আসলে এরা ইচ্ছে করেন। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা অনেকটা সফল এবং আমাদের সব কাজে কিন্তু সফল হতে পারে বলে আমি মনে করি এবং সর্বতোপর্যায়ে।